দর্শক সবাইকে সরাসরি যুক্ত করছি জাগো নিউজ ফেসবুক লাইভে। এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির যেই রাজু ভাস্কর্য রয়েছে সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সন্ধ্যার পর থেকেই ব্রাজিল সমর্থকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে ফুটবল বিশ্বকাপের এবারের নকআউট পর্বে ইতিমধ্যে যে সকল দলগুলো নিশ্চিত করেছে তার মধ্যে আজকে বাংলাদেশ সময় রাত 11টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে মুখোমুখি হবে ব্রাজিল বনাম জাপান। সেই মধ্যকার খেলা দেখতে এই যে টিএসসির পায়রা চত্বরে বড় স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়, সেইখানে খেলা দেখতে খেলা শুরুর আগেই ব্রাজিল সমর্থকদের এখানে উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। এবং তারা এখানে এসেই শুধু ক্ষান্ত হয়নি, তারা খেলা শুরুর আগে তাদের দল নিয়ে আনন্দ উল্লাসে তারা মেতে উঠেছে এবং নানান স্লোগানে তারা এই টিএসসির যেই টিএসসির পাশেই রাজু ভাস্কর্য রয়েছে সেখানে তারা দলকে সমর্থন জানিয়ে নানান স্লোগানে তারা মুখরিত করে রেখেছে। দর্শক আমরা যদি একটু দেখাই তাহলে দেখবেন যে পুরো রাজু ভাস্কর্য থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু করে টিএসসির পায়রা চত্বর হলুদ জার্সি গায়ে সম্বলিত ব্রাজিল সমর্থকদের আনন্দ উল্লাস এবং উন্মাদনা। দর্শক দেখাচ্ছিলাম ব্রাজিল সমর্থকদের যেই উন্মাদনা সেটি ফুটে উঠেছে এবং আজকে বাংলাদেশ সময় রাত 11টায় হিউস্টনে যে খেলাটি হবে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচ ব্রাজিল বনাম জাপানের মধ্যকার খেলা, সেই খেলার পূর্বেই এখানে ব্রাজিলের সমর্থকদের উপচে পড়া ভিড় এবং আনন্দ উল্লাস দেখাচ্ছিলাম। আমরা একটু কয়েকজন ব্রাজিল সমর্থকের সাথে কথা বলবো এবং তাদের আজকের ম্যাচ নিয়ে প্রেডিকশন কি এবং এই খেলায় সর্বশেষ পর্যন্ত ফলাফল কি হতে পারে একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। ব্রাজিলের খেলা বলে কথা, এখানে সবাই ব্রাজিল সমর্থক। আমরা চাই ব্রাজিল আজকে ভালো একটা ব্যবধানে জিতুক এবং ব্রাজিল বিশ্বকাপ নেবে ইনশাল্লাহ। আমরা 2-0 হলে খুশি, আলহামদুলিল্লাহ, জেতার জন্য এটাই যথেষ্ট। ব্রাজিলের একজন সমর্থকের সাথে কথা বলছি, তিনি বলছেন যে আজকের ম্যাচটি তারা 2-0 গোলে জিততে পারলেই তাতেই খুশি থাকবেন তারা। ঢাক ঢোল পিটিয়ে তারা দলের নামে স্লোগান দিচ্ছেন। দর্শক আপনারা যারা দেখছেন তারাও আপনারা প্রেডিকশন করতে পারেন যে ব্রাজিল এবং জাপানের মধ্যকার যে খেলাটি বাংলাদেশ সময় রাত 11টায় শুরু হবে, সেই ম্যাচে নকআউট পর্বের এই দ্বিতীয় ম্যাচে কোন দল কত গোলে জিততে পারে সেটি আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ওরা এসে বাপদাদা সম্পত্তি দেখাচ্ছে, জার্মানির বাপদাদা সম্পত্তি দেখাচ্ছে ওরা।
কি বলেন? না না, আমাদের এখানে ভয় কাজ করবে। আমাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো দেখুন, ব্রাজিল কিন্তু উড়ে দিয়েছে। প্রথম ম্যাচটা মরক্কোর সাথে ভালোভাবে খেলছে, কিন্তু ফলাফল আসে না। কিন্তু দ্বিতীয় ম্যাচ বিনির খেলা দেখছেন, এক ম্যাচে দুটা গোল করে দিছে এই অ্যাসিস্ট করছে সাথে। কি এখানে ব্রাজিল সমর্থকদের মাঝে একজনকে জার্মান সাপোর্টার দেখা গেছে, তিনি জার্মানের পতাকা নিয়ে এখানে এসেছেন। একটু তার সাথে কথা বলবো। জাপান ভাই বর্তমানে এশিয়ার শক্তিশালী দেশ হচ্ছে জাপান, ঠিক আছে? এই জন্য জাপান জাপান আমাদের এশিয়া মহাদেশের শক্তিশালী একটা টিম, এই জন্য আমি জাপান সাপোর্ট করি। প্রেডিকশন 2-1 হবে, জাপান 2 গোলে উইন হবে, আর ব্রাজিল একটা দিলেও দিতে পারে, তাও কনফার্ম না। না, আগেতেই জাপান ভালো লাগে, জাপান আমাদের এশিয়ার মহাদেশের টিম, এর জন্য সাপোর্ট করি। টোটাল এটা একটা গুপ্ত, এতদিন তারা গুপ্ত ছিল। আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি ওরা গুপ্ত, ওরা আর্জেন্টিনার লোক। এখানে মানে ছেলেকে মস্করা নাশকতা করার জন্য এরা এখানে আসছে জাপানের পতাকা নিয়ে, এবং আমাদের ব্রাজিলের বিরুদ্ধে খাবার। আমি বলি ওরা এশিয়াতে থেকে এসে ওরা না আরো হাজার হাজার সমর্থন এখানে গুপ্তভাবে আছে, শুধু এরা না। দেখবেন ব্রাজিল যদি আল্লাহ না করো, ব্রাজিল যদি প্রথম গোল খায় দেখতে পারবেন ব্রাজিলের আর্জেন্টিনা সাপোর্টার বেশি বেড়ে যাবো, দেখতে পারবেন আপনারা। গুপ্ত গুপ্ত, ওরা কিন্তু গুপ্ত, বুঝিনি? আর ওরা মানে কি কমু, মির্জাফরের লেভেল পাস হয়ে গেছে, মির্জাফরের লেভেল ওরা পাস হয়ে গেছে। ওরা দেখবে কথা বলে, যেহেতু পছন্দের দল থাকতে পারে, এশিয়া তো আমরা, ঠিক আছে? আমরা তো এশিয়ার দল সমর্থন করতে হবে। আর্জেন্টিনা মানবতা বিরোধী দল। আর্জেন্টিনা কিন্তু ইসরায়েলের উপর সমর্থন করছে। যারা ইসরায়েলের সমর্থন করে তাদের সাপোর্ট করার কোনো প্রশ্ন উঠে না। না না না, এটা ভুয়া। ব্রাজিল ইউক্রেন সংবাদ মাধ্যমে বলছে যে তারা ইসরায়েলের সাথে নাই, তারা অবশ্যই ফিলিস্তিনকে সমর্থন জানাইছে, ফিলিস্তিন থেকে সমর্থন দিয়েছে। আর আর্জেন্টিনা ইউক্রেন ফিলিস্তিনের সমর্থন দিচ্ছে। যারা ফিলিস্তিনের সমর্থন করে তাদের সাপোর্ট করার প্রশ্ন ওঠে না। আপনাকে গুপ্ত বলা হচ্ছে। না না ভাই, ওরা এগুলো কালচারের সমস্যা আছে, ঠিক আছে? আমরা কিভাবে গুপ্ত হবো? আমরা তো জাপান এশিয়ার দেশ, ঠিক আছে? আমরা সাপোর্ট করবো, এটাই স্বাভাবিক। ওরা করে ধর্মদেবের টানলে এখানে জাপান এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি চলছে, কথার লড়াই চলছে। তারা বলছেন তাদের দলকে নিয়ে, এবং তারা আশাবাদ ব্যক্ত করছেন তাদের দলকে নিয়ে। আমরা আরেকজন একটু ব্রাজিল সাপোর্টারের সাথে কথা বলবো। আসলে উন্মাদনা হওয়ার কারণ হলো একটাই, জাপান যে একটা দল, আমাদের ব্রাজিলের একজন প্লেয়ারের কাছে সাংবাদিক প্রশ্ন করছিল জাপানকে আপনারা কিভাবে দেখেন। সে একটা প্লেয়ারের নাম বলতে পারে নাই এবং প্লেয়ারও চেনে না, তাদের সাথে ব্রাজিলের খেলা। অতএব আমি বলতে চাই জাপানকে আজকে আমরা 3-1 গোলে জিতবো, আমরা 3টা গোল দিব, হয়তোবা জাপান একটা দিতে পারে। আর ব্রাজিল যে মাপের খেলোয়াড় বর্তমানে টিমে আছে, এই মাপের খেলোয়াড় দিয়া আমরা জাপানকে আসলে কিছুই মনে করি না। কারণ হলো দেখবেন জাপান তারা কাদের কাছে ভালো খেলছে এটা কিন্তু আসলে বিষয় না। ব্রাজিল ভালো মানের প্লেয়ার আছে, ব্রাজিল ভালো খেলে। ব্রাজিলের যে ছন্দ বর্তমানে নেইমার সুস্থ হওয়ার মাঝেই কিন্তু ব্রাজিলের ছন্দ ফিরে আসছে। অর্থাৎ নেইমার মানে প্রতিটা প্লেয়ারই নেইমার, প্রতিটা প্লেয়ারই 10 নম্বরের জার্সি। অর্থাৎ এই মাপের প্লেয়ার দিয়া ব্রাজিল 5টা কাপ যেমন নিয়েছে, এবারের কাপটা নিয়ে আমাদের 6টা কাপ হবে, এবং আমরা কিন্তু কাপ নেওয়ার জন্যই আসছি। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, এই 2 দিন আগে আর্জেন্টিনার একটা দর্শক, একটা মেয়ে দর্শক বিভিন্ন অঙ্গভঙ্গিমায় বলছিল ভরে দেবে। আসলে মেয়েরা কিভাবে ভরে দেয়? মেয়েরা তো ভরে দিতে পারে না। আমরা যারা ছেলে আছি, ব্রাজিলের দর্শক আছি, আমরা আজকে 3টা গোল ভরে দিব, জাপানকে 3টা গোল ভরে দিব। আর ওই যে অসুস্থ দর্শক, ওই যে মেয়েটা, তারে বলতে চাই আপনাদের আসলে ভরে দেওয়ার কিছু নাই, ছেলেদের কিন্তু ভরে দেওয়ার জিনিস আছে। অতএব আমরা ভরে
দর্শক, ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই রাজু ভাস্কর্যের পাদদেশে ব্রাজিল সমর্থকদের আনন্দ, উল্লাস এবং উন্মাদনা। তারা তাদের দলকে সমর্থন জানিয়ে নানান স্লোগান, সেটিও আপনারা শুনতে পেয়েছেন। আমরা অনেক ব্রাজিল সমর্থকের সাথে কথা বলেছি, এছাড়া একজন জাপান সমর্থকের সাথেও কথা বলেছি। উভয় দলের সমর্থকরা তাদের দলকে নিয়ে প্রচণ্ড আশাবাদী এবং উভয় বলেছে যে তাদের দলেই জয় পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটু বলে রাখি, এইবারের বিশ্বকাপে, ফুটবল বিশ্বকাপে আজকের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত 11টায় হিউস্টনে। সেই ম্যাচে মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং দক্ষিণ এশিয়ার শক্তিশালী দল জাপান। এই ব্রাজিল এবং জাপানের মধ্যকার খেলা এটি দক্ষিণ এশিয়ায় বাড়তি উন্মাদনা যোগ করেছে। এছাড়া বাংলাদেশে যেহেতু আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের দাপট সবচাইতে বেশি, সেজন্যই এখানে খেলা শুরুর আগেই ব্রাজিলের সমর্থকদের আনাগোনা এবং আনন্দ উল্লাস চোখে পড়ার মতো। দর্শক, হুলুস্থুল কাণ্ড। এখানে কিছুক্ষণ আগে যিনি ব্রাজিলের গেঞ্জি জার্সি গায়ে দিয়ে স্লোগান দিয়েছেন, তিনি এখন আর্জেন্টিনার জার্সি গায়ে 3 পিস স্লোগান দিচ্ছেন। যদিও আমরা কিছুক্ষণ আগে তাকে দেখতে পেয়েছি যে তিনি ব্রাজিলের জার্সি গায়ে ব্রাজিলের পক্ষে স্লোগান দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তিনি আর্জেন্টিনার যে জাতীয় পতাকা সেটির আদলে একটি জার্সি বানিয়ে সেটি গায়ে দিয়ে তিনি এখানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন।
আর্জেন্টিনার ছেলে ছিলাম, আমি এখন ব্রাজিলের আমি আগে আর্জেন্টিনার ছেলে ছিলাম, ব্রাজিলের 5টা ট্রফি দেখে আমি এখন আর্জেন্টিনা মেয়ে হয়ে গেছি। আমরা বিয়ে করবেন? আর আমি ব্রাজিলের ছেলে বিয়ে করবো, বিয়ে করবো। আজ থেকে আমাদের 5 কাপের মালিক আর্জেন্টিনার সাপোর্ট করে যত মেয়েরা সবাই বিয়ে করছে। আর্জেন্টিনার মেয়ে ব্রাজিলের ছেলে বিয়ে করছে, সবাই কাপের মালিক। আর্জেন্টিনার সমর্থককে চাংদোলা করে ব্রাজিল সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আজকে আমি ব্রাজিল আর জাপানের প্রেডিকশন দিতে চাই। আশা করি ব্রাজিল জাপানকে 3-0 গোলে হারাবে, আশাবাদী। আমি 3-20 রহস্য বলতে সবাই খালি আর্জেন্টিনাকে 3-20 বলে, সবাই আমাকে গুপ্ত বলে। তাই আমি আজকে একটা 3 আমার বন্ধু গিফট করছে, তাই আমি 3 করে আসি। কারণটা কি? জি, পোল্টি মারলেন, পোল্টি মারার কারণটা কি? এই যে আপনাদের 5 টাকা, ওরা তো 3 টাকা, তাও চুরি। আমাদের 5 টাকা আছে, 5 টাকা আছে, আপনাদের 5 টাকা আছে, ওরা 3 টাকা, তাও চুরি। ওরা ম্যাচ ফিক্সিং করছে, ম্যাচ ফিক্সিং। আজকে দর্শক, এতক্ষণ দেখাচ্ছিলাম যে ব্রাজিল এবং এক আর্জেন্টিনার সাপোর্টারের মধ্যকার যেই কথার লড়াই, সেটি কারণ হলো ব্রাজিলের চেয়ে এখানে আছে, ঠিক আছে, বাকি সব দল এখানে আছে, ব্রাজিল সব এখানে আছে, বুঝছেন? ভালোবাসার আরেক নাম ব্রাজিল। আজকের ম্যাচের বিষয়ে আপনি তো আসলে আমি তো আর ম্যাচে নিয়ে গবেষণা করতে পারবো না। আমি আশা আছে যে ব্রাজিল জিতবে। সবচেয়ে বড় কথা যে নেইমার জুনিয়র খেলতেছে, ওটাই আমাদের অনেক কিছু। জাপান ভালো টিম, আমি এমন বলবো না যে জাপানও ভালো খেলবে না, ব্রাজিল সব ভালো খেলবে। ব্রাজিল একমতো ভালো খেলবে, জাপানও ভালো খেলবে, ব্রাজিলও ভালো খেলবে। আশা আছে যে 3-1 জিতবে। কয়টা গোল দিতে পারেন আপনারা? 3-1 জিতবে, 3-1। শিওর বলতে কি, প্রথম থেকে দিয়ে যে একটা তো ড্র হয়েছে, ঠিক আছে, তারপরে বার আমি বাসার থেকে বলে এসেছি যে 3 গোল হবে, ওই 3 গোল হয়েছে। তারপরের বার বলছি আমি 4টা গোল হবে, 4টা গোলই হয়েছে। একটা অফসাইড গোল নাকি একটা ফাউল গোল হয়েছে, বুঝছেন? 3টা গোল হয়েছে। আর এবারও বলছি 3-1 হবে, একটা দিবে, অবশ্যই দিবে। এখানে আর্জেন্টিনার সমর্থক যারা আছেন তারা বলছেন আজকে ব্রাজিলের পরাজয় হতে পারে, আপনি কি বলবেন? আসলে মনটা নষ্ট করে দিলেন আপনি, এইসব নাম শুনতে চাই না, বুঝছেন? তাদেরকে আমি পিছনে রাখি তো, মানে আমার ফ্রেন্ডরাও আছে, সব আর্জেন্টিনাও আছে, ব্রাজিলও আছে। যারা ব্রাজিল সাপোর্ট করে তারাকে এখানে রাখি, আর যারা আর্জেন্টিনা সাপোর্ট করে তারা সাইকেলের পিছনে রাখি, বুঝছেন?
আমি আসছি লালবাগ থেকে। তাদের বাবা যেমন জার্মানি, যাদের অর্থ নিয়ে তারা 7 বলে আন্দোলন করে, তারা এখনো আমাদের পথেই আছে। তাদের ইমিডিয়েট সিনিয়র হলো জার্মানি। আমি তাদেরকে বলবো, আগে তোমরা ব্রাজিলের ব্রাজিলের জায়গায় এটা কি ডুবলি? আজকের ম্যাচটা অবশ্যই ভালো হবে। জাপানের বিপক্ষে ব্রাজিল দুর্দান্ত পারফর্ম করবে এবং ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়বে। আমরা আশাবাদী, যেহেতু আর্জেন্টিনাদের আমরা 3 পিস বলে উৎসাহিত করি, আমরা 3 পিসে আশা করি 3-0 গোলে আমরা ব্রাজিল জয় নিতে পারবো আশা করি। আর্জেন্টিনার নেক্সট ম্যাচ ক্যাপ ভার্দের সঙ্গে, সেই ম্যাচটা কেমন হবে এবং অবশ্যই ক্যাপ ভার্দে ভালো দল, সেই অনুযায়ী দেখা গেছে আর্জেন্টিনার সাথে ভালো একটা ম্যাচ উপভোগ করতে পারবো আমরা। আজকের ম্যাচে নেইমার নামবে কিনা? আমরা আশাবাদী নেইমার নামবে, যেহেতু আঞ্চলত্তি সকালে নিউজে দেখলাম যে ঘোষণা দিয়েছে নেইমার পুরোপুরি ফিট আছে এবং তা 15 মিনিটের চেয়ে অধিক বেশি সময় খেলার যোগ্যতা রাখে নেইমার। অনেকেই বলছে যে আজকে ব্রাজিলের শেষ বিশ্বকাপ ম্যাচ, কি মনে হচ্ছে? আমরা যেহেতু ব্রাজিল সাপোর্ট করি সেই অনুযায়ী আমরা এই কথাটা বলতে পারি না। আমরা আশাবাদী এই 26 সালের কাপটা আমরা এক্সিবিশন পূরণ করবো ইনশাল্লাহ। যদি আজকে হেরে যায় জাপানের কাছে, তাহলে কি হবে? আমরা তো আশা করি না জাপানের সাথে হারবে, আমরা কোনোভাবে আশা করি না যে জাপানের সাথে ব্রাজিল হারবে। যদি অপ্রত্যাশিতভাবে ঘটে যায় তখন কি হবে? তখন আর কি করার, ভাগ্যে হয়তো বা লেখা থাকবে। আচ্ছা, একটু বলবেন এবছর বিশ্বকাপে দেখাচ্ছিলাম এই টিএসসি রাজু ভাস্কর্যের যে পাদদেশে ব্রাজিল সমর্থকদের উপচে পড়া ভিড় সেটি, এবং তাদের সাথে কথা বলছিলাম। আজকের এই বাংলাদেশ সময় 11টায় অনুষ্ঠিত হবে হিস্ট্রনি নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচ, ব্রাজিল বনাম দক্ষিণ এশিয়ার শক্তিশালী দল জাপান। সেই ম্যাচের খেলা দেখতে ইতিমধ্যে দূর দূরান্ত থেকে নানা বয়সের শ্রেণী পেশার মানুষ এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। একজন একটা বিশ্বকাপ নিয়ে এসেছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। ইনশাল্লাহ আমরা হচ্ছে উইন হব আজকে জাপানের বিপক্ষে। আমরা দোয়া করি তারা আজকে জিতুক, আমরা এটা দোয়া করি, এমনকি এটাও দোয়া করি তারা এই ওয়ার্ল্ড কাপটা নিক, তাদের স্বপ্নটা পূরণ হোক, অন্তরে জাপান, তাদের স্বপ্নটা পূরণ হোক, আমি এটা চাই, তাদের স্বপ্নটা পূরণ হোক। আমি আর্জেন্টিনার সমর্থন করি। হ্যাঁ, আমরা যেহেতু 22-এ একটা নিয়েছি, তো তারা যেহেতু 2002 সালের পরে আর কোনো ওয়ার্ল্ড কাপ নাই তাদের, তো দোয়া করে এটা তারা নিক, তাদের স্বপ্নটা পূরণ হোক। মন থেকে কখনোই কয় নাই, ওনার অন্তরে হচ্ছে জাপান, মনে প্রাণে জাপান। যদি হাঙ্গেরির সাথেও খেলা হইতো তারপরে হচ্ছে হাঙ্গেরির সাপোর্ট করতো আর্জেন্টিনারা। এরা এরকমই, তাদের বর্তমান হানিমুন পিরিয়ড চলতেছে, তো রিসেন্ট তারা হচ্ছে একটা কাপ জিতেছে, এজন্যই মূলত হচ্ছে এরকম। অবশ্যই হেক্সা, আর না জয় করতে পারলেও আমাদের তো অভাব নাই, সর্বোচ্চ কাপ আমরাই উইন। অবশ্যই। কেমন দেখছি
দর্শক বলে রাখি আবারও বাংলাদেশ সময় রাত 11টায় হিউস্টনে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচে মুখোমুখি হবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং তাদের প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার শক্তিশালী দল জাপান। সেই খেলা দেখতে ইতিমধ্যে এই টিএসসির পায়রা চত্বর এবং রাজু ভাস্কর্যের পাদদেশে আর ব্রাজিলের সমর্থকরা এখানে ভিড় করছেন এবং সন্ধ্যার পর থেকেই তারা এখানে স্লোগান দিচ্ছেন তাদের দলকে নিয়ে আশাবাদী। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের এবারের যেই ব্রাজিল দল কোচ আঞ্চলত্তির সেই কোচের উপর তাদের ভরসা রয়েছে এবং ব্রাজিলের যে সকল খেলোয়াড়রা রয়েছে তাদের উপরও তাদের ভরসা রয়েছে এবং তাদের প্রত্যাশা যে এই দলেই এবারের ব্রাজিলের যেই কাঙ্ক্ষিত মিশন হেক্সা মিশন, সেই হেক্সা মিশন তারা পূরণ করবে। আরেকটা বিষয় বলে রাখি যে এখানে ব্রাজিলের সমর্থকদের যেরকম উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো, কিন্তু বিপক্ষ দল জাপানের তেমন সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে কিছু সংখ্যক সমর্থক এসেছেন, আমরা তাদের সাথেও কথা বলেছি। তারা প্রেডিকশন দিয়েছেন যে আজকে রাতটি হবে ব্রাজিলের জন্য এবারের বিশ্বকাপের শেষ রাত এবং তারা প্রেডিকশন দিয়েছেন যে 2-0 গোলে ব্রাজিলের বিপক্ষে জয় পাবে। দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এই রাজু ভাস্করদের পাদদেশ থেকে শুরু করে টিএসসির পায়রা চত্বর এবং আশেপাশের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে খেলা শুরুর এখনও অনেক সময় বাকি, কিন্তু তার আগেই ব্রাজিল সমর্থকদের উপচে পড়া ভিড়। আমরা এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির যে পায়রা চত্বর, অর্থাৎ যেখানে বড় প্রজেক্টরে স্ক্রিনে খেলা দেখানো হয়, সেখানে সেই মাঠে ইতিমধ্যে ব্রাজিল সমর্থকদের উপস্থিতি গত কয়েকদিনের চেয়ে আজকে মনে হচ্ছে যে অনেকটাই বেশি। দর্শক, এই ছিল আমার কাছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে সর্বশেষ চিত্র।